নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে বেলের শরবত বা বেল পানার রেসিপি শেয়ার করব। এই গরমে বেল খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। বেল আমাদের হজম শক্তি বাড়ায় আর বেল শরীরকে ঠান্ডাও রাখে। এই ঠান্ডা ঠান্ডা বেলপানা যদি গরমকালে পাওয়া যায় তাহলে আর কি চাই বলুন। তাহলে চলুন বেলের শরবত বানিয়ে নেওয়া যাক। বেলের শরবত বানানোর জন্য আমি বেশ বড় সাইজের একটা বেল ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন বেলটা বেশ বড় সাইজের। এইবার বেলটা আমি ফাটিয়ে নেব। একটা ছোট নোড়া নিয়েছি, এইভাবে নোড়া দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেলের চারিদিকে বাড়ি দিলেই দেখবেন আস্তে আস্তে বেলটা ফেটে গেছে। আপনারা যে কোনো শক্ত কিছু দিয়ে কিংবা ঘরে যদি নারকেল কোড়ানি থাকে সেই নারকেল কোড়ানির পেছন দিয়েও বেলটা বাড়ি দিয়ে আস্তে আস্তে ফাটিয়ে নিতে পারেন। তাছাড়া মেঝের মধ্যে বেল বাড়ি দিলেও ভালো করে ফেটে যায়। দেখুন কি সুন্দরভাবে ফেটে গেছে। দুটো ভাগ আমি আস্তে করে ছাড়িয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর বেলের ভেতরটা, একদম পাকা বেল। এইবার আমি বেলটা খোলার থেকে বড় একটা চামচ দিয়ে আস্তে আস্তে বের করে নেব। এইরকম বড় একটা চামচ নিয়ে নেবেন। এইবার এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বেলটাকেই আমি প্লেটের মধ্যে বের করে নেব। খুবই সহজ, একটু সময় নিয়ে করলেই দেখবেন আস্তে আস্তে বেলটা পুরোটাই বেরিয়ে গেছে। দেখুন ঠিক এইভাবে। বেল খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। এই গরমে অবশ্যই বেল খাবেন আর বেলের শরবত ট্রাই করবেন। দেখুন পুরো বেলটাই আমি বের করে নিয়েছি, খোলাটা পুরো ফাঁকা হয়ে গেছে। এইভাবে আরেকটা খোলার থেকেও আমি বেলটা বের করে নেব। এই খোলার থেকেও আমি বেলটা একইভাবে বের করে নেব। দেখুন পুরো বেলটাই আমি বের করে নিয়েছি। এইবার বেলটা আমি এই সাদা বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি। এইবার ভালো করে বেলটা প্রথমে হাত দিয়ে চটকে নেব। প্রথমেই জল অ্যাড করব না, এইভাবে চটকে চটকে বেলটাকে আমি মিশ করে নেব। বেলের মধ্যে অনেক শক্ত শক্ত দানা রয়েছে, এইভাবে হাত দিয়ে চটকে চটকে আমি বেলটাকে একদম মিশ করে নেব। প্রথমে দেখুন বেলটা পুরো মিশ হয়ে গেছে। এইবার অল্প অল্প করে জল দিয়ে আমি বেলের মধ্যে যে আঁশটা রয়েছে এবং বিচিগুলো রয়েছে সেইটা যতটা সম্ভব পারবো বের করে নেব। অল্প অল্প করে জল দেব আর হাত দিয়ে এইভাবে চটকে চটকে যতটা সম্ভব আঁশ আমি বের করতে পারবো ততটাই বের করে নেব। এই বেলের কাতটা তারপরে আমি ছাকনাতে ছেঁকে নেব। প্রথমে হাত দিয়ে যতটা সম্ভব পারবো দেখুন বের করে নিচ্ছি আঁশগুলো। বেশি জল প্রথমেই দিয়ে দেবেন না, তাহলে আঁশগুলো বের করতে পারবেন না। অল্প অল্প করে জল অ্যাড করব আর এইভাবে হাত দিয়ে চিপে চিপে আঁশগুলো দেখুন বেরিয়ে আসছে কি সুন্দরভাবে। এর মধ্যে আঁশ রয়েছে আর কিছুটা বিচিও রয়েছে। খুব ইজি পদ্ধতি। দেখুন আবারও বেরিয়ে গেছে। এইভাবে আমি পুরো বেলের কাতটা থেকে এই আঁশগুলো যতটা পারবো বের করে নেব। দেখুন যতটা পেরেছি আমি বের করে নিয়েছি। পুরো বেলটা থেকে আমার এই আঁশগুলো বের করতে 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। দেখুন কতটা আঁশ বেরিয়েছে। এইবার যে বেলের কাতটা রয়েছে এই বেলের কাতটাকে আমি একটা ছাকনাতে ছেঁকে নেব, কারণ এর মধ্যে আরও বিচি আর আঁশ রয়ে গেছে। দেখুন একটা বড় ছাকনা নিয়ে নিয়েছি।
এইবার 2 হাতা করে বেলের কাত আমি এই ছাকনার মধ্যে দিয়ে দিলাম। এইবার চামচ দিয়ে এইভাবে চিপে চিপে আমি বেলের কাতটা বের করে নেব। এইভাবে চামচ দিয়ে ঘোরালেই দেখবেন বেলের পাল্প বেরিয়ে আসছে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো বেলের পাল্পটাকে ছেঁকে নেব। দেখুন কতটা পরিমাণে আঁশ আর বিচি আবারও বেরিয়েছে। পুরো বেলের কাতটা আমি এইভাবে ছেঁকে নিয়েছি। এই বিচিগুলো বেলের শরবত খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে না আর মুখটা তিতো হয়ে যাবে, তাই এইভাবে অবশ্যই বেলটা ছেঁকে নেবেন। দেখুন বেলের কাত কি সুন্দরভাবে বেরিয়ে গেছে। এই বেলের পাল্প আপনারা অনেক দিন পর্যন্ত এয়ারটাইট জারে ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। যখন ইচ্ছে হবে তখন বের করে বেলের শরবত বানিয়ে খেয়ে নিতে পারবেন। দেখুন কতটা পিওর, কালারটা কতটা সুন্দর এসছে আর গন্ধ ঠিক ততটাই ভালো বেরিয়েছে। তাহলে চলুন এবার বেলের শরবত বানিয়ে নেওয়া যাক। দেখুন এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। 3 হাতা বেলের পাল্প আমি অ্যাড করে দিচ্ছি। এইবার দিয়ে দেবো 2 চামচ চিনি। আপনারা যদি চিনিটা না খেতে চান তাহলে চিনির বদলে গুড়ও অ্যাড করতে পারেন। আপনারা মিষ্টিটা যেমন খান সেই বুঝে ব্যবহার করবেন। দিয়ে দেবো এবার 1/2 চামচ বিট লবণ আর দেবো 1/2 কাপ টক দই। আপনারা যদি টক দই না দিতে চান তাহলে প্লেন ঠান্ডা জল দিয়েও বেলের শরবত বানিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ মেপে ঠান্ডা জল। আপনারা যদি টক দই বা জল কোনোটাই অ্যাড করতে না চান তাহলে এখানে ঠান্ডা ঠান্ডা দুধ দিয়েও বেলের শরবত বানিয়ে নিতে পারবেন। দেখুন মিক্সিটা আমি ঘুরিয়ে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা বেলের শরবত একদম রেডি হয়ে গেছে। দুধ দিয়েও এই বেলের শরবত দারুণ হয় খেতে। চলুন একটা গ্লাসের মধ্যে সার্ভ করে দেখানো যাক। দুটো আইস কিউব অ্যাড করে দিলাম আর দিয়ে দেবো ওপর থেকে কিছুটা চাট মশলা। দেখুন বেলের পানা বা বেলের শরবত আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা এই গরমে বেলের শরবত বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। এই গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেলের শরবত অবশ্যই খাবেন। ধন্যবাদ।